হ্যালো বন্ধুরা, নমস্কার। বিএম কিং ফ্যামিলিতে নতুন রেসিপি বেলের শরবত। চলো দেখি কেমন হয়েছে। খেতে তো খুব ভালোই লাগছে। কিভাবে বানানো হলো সেটা একবার চলো নিজেরা দেখে নিই। তোমরা আশা করি এই গরমের সময় খেতেও ভালো লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি একটি বেলটি দেখতে পাচ্ছ একটু বড় সাইজের নিয়েছি। এবারে এই বেলটিকে আমি একটু ফাটিয়ে নেব। মাটিতে আঘাত করে বা দাওয়ার সানে আঘাত করে দিলেই ভিড়ে যাবে। আঘাত করে আমি ফাটিয়ে নিলাম। প্রথমেই ফাটাতেই দেখছি একদিকটা একদম পুরো অর্ধেকটা হয়ে বেরিয়ে গেছে এবং অর্ধেকটা রয়ে গেছে। আমি একটা চামচের মাধ্যম দিয়ে পুরো শাঁসটাকে ওপর থেকে তুলে নেব, চারদিকে ঘুরিয়ে। ঠিকঠাক এইভাবে ঘোরাবে। চামচেটা একটু বড় সাইজের চামচে নেবে, হাতল সমেত, যাতে ঘোরাতে সুবিধা হবে, এবং গোড়ার দিকটা ধরে আস্তে আস্তে ঘুরিয়ে নেবে। দেখো পুরো খোলটা ঠিক বেরিয়ে চলে আসবে। দেখো ঠিক যেভাবে করছি আস্তে আস্তে দেখো খোলটা ঠিক বেরিয়ে চলে এলো পুরোটা। এরপরে একটা বাটির পাত্রে আমি একটু চারদিকে ভেঙে একটু জল দিয়ে নরম করে নেব, যাতে বীজ এবং খিচিগুলো সমস্ত কিছু আলাদা করে দিতে পারি। হালকা জল নিলাম, জল দেওয়ার পর হালকা করে চকুটে নেব। চকু নেওয়ার পর আমি একটি ছাঁকনি নেব। একটা পাত্রে ছাঁকনিটা রেখে আস্তে আস্তে ওই জিনিসটাকে, নরম জিনিসটাকে ঘষতে 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 তলের তরল জিনিসটাকে বার করুন। যেখানে আমার হাতের মধ্যে বিচি এবং যে রসগুলো থাকে, রসটা নিচে নেমে যাচ্ছে এবং কাঠি খোসাগুলো ওপরে রয়ে যাবে। ঠিক এইভাবে ছাঁকনির মাধ্যম দিয়ে যতটা জিনিস থাকবে তেমনি নরম করে টিপে 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 রসটা বার করে নিতে হবে। নিচের মাধ্যম দিয়ে, ছাঁকনির মাধ্যম দিয়ে নিচের দিকে বার করে নিতে হবে। ঠিক এইভাবে করবে। দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি। আর এই গরমের সময় বেলের শরবত খুব প্রিয় জিনিস হবে। ভিটামিন খালি পেটে খেতে পারলে খুবই ভালো। আমি লিকুইডটা বার করে নিয়েছি। দেখো বেলের, এর মধ্যে আমি দিচ্ছি একটুখানি গুড়। আমি আমার পরিমাণ মতো বুঝে দিচ্ছি। তোমরা যখন করবে তোমাদের যে জিনিসটা থাকবে, মানে 1 চামচে চিনি দিলাম, 1.5 চামচের মতো চিনি দিলাম। বেলটাকে স্বাদ কর, যতটা বেল থাকবে সেটাকে তখন আমি এটাকে নাড়াতে থাকলাম। নাড়িয়ে এসে ভালো একসাথে সব দুটো জিনিসকে একসাথে মেশাচ্ছি। হ্যালো দোস্তরা, শুধু দেখলেই হবে? সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তাড়াতাড়ি করো, যাও চলো তাড়াতাড়ি করো। বেলটা থাকবে সেটার স্বাদ বুঝে তুমি তখন পরিমাণ মতো চিনি বা গুড় যেটা দিতে চাও সেটা দেবে। আমি এর সাথে একটু নুনও মেশাচ্ছি স্বাদটা ভালোর জন্য। হয় সেটার মতো তোমার কাছে যেমন পরিমাণে থাকবে বেলটা, সেরকম পরিমাণ তুমি স্বাদ দেবে, যতটা পরিমাণ প্রয়োজন। আমি একটুখানি দিলাম নুন, আবার একটু নাড়িয়ে নেব। আমি দুটো গ্লাসে দিয়ে গেছে, আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। দুটো গ্লাস নিয়ে যতটা পরিমাণ আমার প্রয়োজন দুটো গ্লাসে দেওয়ার মতো সেরকম চামচে করে নিয়ে দিলাম। এতে 3 চামচে হচ্ছে 2 চামচে এরমভাবে দিয়ে যতটা প্রয়োজন আমি ততটা দিলাম। এর সাথে মেশাবো আমি আরেকটা দুধ দিয়ে করতেও পারো, এবং তোমরা ঠান্ডা জল বা বরফ দিয়েও করতে পারো, যে কোনো তোমার যেটা খুশি। আমি দুধ দিয়ে করছি। দুধ দিয়ে দেখো, পরে অন্য দিন আমি জল দিয়েও কীভাবে হয় সেটা আমি আবার একদিন রিপ্লাই করে দেখাবো। দুধ দিলাম দুটো গ্লাসে ভর্তি করে। যতটা দেওয়ার পর আমি এরপর একটা চামচে নেব, চামচ দিয়ে ভালো করে গুলিয়ে দেব, যাতে এটা ভালো করে মিশ্রণ হয়, যাতে খেতেও টেস্ট হয় এবং দেখতেও খুব সুস্বাদু হবে। এরপর এটাকে আমি নেওয়ার পর আমি বরফ জলও দিতে পারো, বরফ দিয়ে দিতেও পারো, বা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করেও খেতে পারো। আর খুব তাড়াতাড়ির সময় বেশ জাস্ট 5 মিনিটের মতো টাইম লাগবে তৈরি করে। যদি ফ্রিজে বরফ থাকে তা এর মধ্যে দিয়ে খেলে আরও সুস্বাদু লাগবে, সাথে সাথেই খেতে পারবে তুমি। দেখো আমার এটা পুরোটাই গুলিয়ে রেডি হয়ে গেছে প্রায়। এরপর আমি এটাকে ওপরে একবার ফ্রিজে রেখে বরফ দিয়ে এবার খাবো।